পদ্মা সেতু চালুর পর থেকে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন হয়েছে ঠিকই, তবে যাত্রী সংকটে পড়েছে অঞ্চলটির একমাত্র ও দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দর। আকাশপথে যাত্রী কমেছে 1/4। 2023 সালে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন বানানো হলেও দিনে দিনে কমে যাচ্ছে যাত্রী সংখ্যা। যেখানে প্রতিদিন আগে ওঠানামা করত 18টি ফ্লাইট, এখন পুরো সপ্তাহে চলছে মোটে 9টি ফ্লাইট। আগামীতে পুরোপুরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলবে শুধু শুক্র ও মঙ্গলবার। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন ট্রাভেল এজেন্সির কর্মী ও আশেপাশের ছোট বড় ব্যবসায়ীরা। আমাদের পুরাতন যে বিমানবন্দর, ঐতিহ্যবাহী যশোরের বিমানবন্দরটা যদি ফ্লাইট সংকটের কারণে বন্ধ হয়ে যায় তো যাত্রীরা তো প্রচুর ভোগান্তিতে পড়বে। আমাদের আগের মতো সেরকম বেচাকেনা নেই, ফ্লাইট কমে যাওয়ার কারণে লোকজন কমে গেছে, বেচাকেনা কমে গেছে। ইউএস বাংলা সহ এই বিমান বাংলাদেশের যে টিকিট আমরা যে ট্রাভেল এজেন্সিগুলো কাটি, এটার মধ্য দিয়ে শত শত পরিবার নির্বাহ করে। এটা বড় ধরনের একটা ট্রাভেল জগতে আর্থিক ক্ষতি হবে। অন্যায্য ভাড়ার কারণেই এই অচলাবস্থা বলছেন সংশ্লিষ্টরা। বিমানবন্দরটির হারানো চাঞ্চল্য ফিরে পেতে ভাড়া পুনর্নির্ধারণ করে অন্যান্য রুটের সাথে সমন্বয় করতে পারলে সুদিন ফেরানো সম্ভব। ভাড়া পুনর্মূল্যায়ন করলে এই অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি করলে এখানে যাত্রী সংখ্যা বাড়বে। যাত্রী সংখ্যা বাড়লে ফ্লাইটের পরিচালনার ক্ষেত্রে কোম্পানির লসও হবে না। সংকট সমাধানে এয়ারপোর্ট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে জেলা প্রশাসন। আমাদের এখানে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা অথবা কোনো কার্গো ফ্লাইট চালু করা যায় কিনা, এটাকে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনায় অলরেডি আমরা কিছু উদ্যোগ নিয়েছি এবং অলরেডি আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে জানিয়েছি যে এটা আমরা উদ্যোগ আছে, কৃষি এবং ফুল আমরা রপ্তানি করতে পারি। তো রপ্তানির ক্ষেত্রে এয়ারপোর্টের ভূমিকা থাকবে। আকাশপথে যাত্রী চলাচল বাড়াতে পারলে স্থানীয় অর্থনীতির শক্ত ভিত্তি হতে পারে যশোর বিমানবন্দর, বলছেন বিশেষজ্ঞরা। মাছরাঙা নিউজ শো।